আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে তৈরি করব কোপ্তা কারি, বিফ কোপ্তা কারি বা মিটবল কোপ্তা কারি। এটার জন্য যা যা লাগবে, প্রথমে মাংসর কিমা লাগবে। মাংসটা সুন্দর করে ব্লেন্ডারে কিমা করে নিব, বা ফ্রেশ কিমাও কিনতে পাওয়া যায়। তার মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব, সামান্য একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দেব কুচি করা, কাঁচা মরিচ কুচি করা দিয়ে দেব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং সয়া সস দিব। বাইন্ডিংসের জন্য বেসন দিয়ে দেব। বেসনটা একটু টালে নিয়েছিলাম শুকনো খোলায়, ফ্লেভারটা যেন না কাঁচা না থাকে, সেই জন্য। এখানে পাউরুটিও ব্যবহার করা যেতে পারে। আমি সামনে ব্রেড ক্রামও দিয়ে দিচ্ছিলাম এর মধ্যে, এবং একটা ফেটানো ডিম। তারপরে এটা সুন্দর করে মিক্সড করে নিতে হবে। তারপর হাতে একটু তেল লাগে বল বল করে সবগুলো কোপ্তা তৈরি করে নেব। এটা দেখতে অনেক সুন্দর, দেখে খাবার ইচ্ছা বা লোভ লাগবে। এটা দেখতে অনেক সুন্দর হয়, এবং বেরেস্তা দেওয়ার কারণে এটা একটা অন্যরকম ফ্লেভার আসে। তারপর এটা প্যানে ভেজে নেব। অন্য একটা প্যানে তেল দিয়ে দিব, তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব, কাঁচা পেঁয়াজ কুচি করা। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেব, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ দিয়ে সুন্দর করে ভেজে নেব। লাল হওয়া অবধি অপেক্ষা করব। তারপর এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেব, তারপর আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব, দিয়ে মশলাটা ভালোভাবে কষায় নিতে হবে, যেন কাঁচা ফ্লেভারটা যতক্ষণ না যায় ততক্ষণ আমরা এটা সুন্দর করে ভেজে নেব ফ্রাই প্যানে। সামান্য একটু পানি দেব যাতে মশলাটা পুড়ে না যায়, এর জন্য একটু সময় নিয়ে মশলাটা কষায় নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে এর টেস্টটা তখন দ্বিগুণ হয়ে যাবে। একটু সময় নিয়ে মশলাটা ধীরে ধীরে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে লবণ, গোলমরিচ এর গুঁড়া, হলুদের গুঁড়া এবং লাল লঙ্কার গুঁড়া একটু অ্যাড করে দেব। দিয়ে মশলাটা আবারও ভালোভাবে কষায় নেব। সামান্য একটু পানি দেব যদি প্রয়োজন হয়। মশলাটা ভালোভাবে কষানোর পরে এদিকে চুলাটা লো হিটে দিতে হবে, বেশি আঁচে তাড়াতাড়ি মশলাটা পুড়ে যাবে, এই জন্য চুলার আঁচটা একটু কমায় দিতে হবে। তারপর এর মধ্যে একটু টমেটো সস অ্যাড করে দেব। অনেকে চাইলে এখানে গোটা টমেটোও দেওয়া যেতে পারে। দিয়ে মশলাটা আরও একটু বেশ কিছু সময় কষায় নেব, নিয়ে তার মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেব, ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে আরও একটু কিছু সময় নাড়াচাড়া করার পরে এখানে টক দই দেওয়া যেতে পারে। আমি এখানে একটু গুঁড়ো দুধ পানির সঙ্গে, উষ্ণ গরম পানির সঙ্গে মিক্সড করে সেটা দিয়ে দিছি। এটা খেতে অপূর্ব লাগে এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে। বিকল্প হিসেবে আমরা টক দই দিতে পারি, সেক্ষেত্রেও স্বাদের ভিন্নতা আসবে না। তারপর একটু সামান্য চিনি দিয়ে দেবো এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো ফ্লেভারের জন্য, দিয়ে একটু ঢেকে দেবো। লো হিটে কিছু সময় রান্না করে নেব। বাস তৈরি হয়ে গেল আমাদের কোপ্তা কারি অথবা মিটবল কোপ্তা কারি। বাস ভাতের সঙ্গে পরিবেশন করব, পোলাওর সঙ্গে পরিবেশন করা যেতে পারে। থ্যাংক ইউ।